আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কলম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শেখাবো কিভাবে স্বরবর্ণর রস্বইকে সুন্দর করে লেখা যায়। জাস্ট একটা অক্ষরকে আজকে আমরা বারবার প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দেব যে কিভাবে সহজ টেকনিকে ইজিলি তোমরা এই রস্বই বর্ণটিকে সুন্দর করে লিখতে পারো। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পুরাতন হলে অবশ্যই ধন্যবাদ। আর কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে হেল্প করতে পারো। তো বন্ধুরা, আমি এই বর্ণ লেখার বিভিন্ন টেকনিক নিয়ে আমি আরও অনেক ভিডিও করেছি। তো এগুলো হচ্ছে বলতে গেলে আরও সহজ টেকনিক, যে আরও সহজে কীভাবে আমরা বর্ণ লেখার চেষ্টা করতে পারি। তো এখন যেই বিভিন্ন অ্যাঙ্গেলের দাগগুলো দেখছো, এগুলো আসলে রস্বইকে সহজে লেখার একটা ইজি টেকনিক। অর্থাৎ আমরা যদি রস্বইকে সহজভাবে লিখতে চাই তাহলে কিছু টেকনিক খাটালেই অবশ্যই আমরা সহজে এগুলো বারবার প্র্যাকটিস করে সুন্দর করতে পারব। যেমন রস্বইয়ের মধ্যে কয়েকটা অ্যাঙ্গেল রয়েছে, এর মধ্যে প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে মাত্রা। এই মাত্রাটাকে বারবার প্র্যাকটিস করে দাগ দিয়ে দিয়ে আমরা সুন্দর করতে পারি। তারপরে আমি যেভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপরে হচ্ছে সেটার বাঁকা, উপরে যে বাঁকা একটা লেজের মতো আছে, সেই বাঁকা লেজের মতো উপরেরটাকে বারবার এভাবে বাঁকা করে করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে 9, অর্থাৎ রস্বইয়ের অর্ধেক যদি আমরা লিখি তাহলে সেটাকে ইংরেজি 9-এর মতো আমরা প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ বারবার যদি আমরা ইংরেজি 9 লিখি তাহলে অর্ধেক ইংরেজি অক্ষর স্বরবর্ণের রস্বইয়ের বর্ণ আমরা লিখতে সুন্দর করে সচেষ্ট হব। তো আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি এবার বারবার একই রকম 9 লিখতে হবে, তাহলে অক্ষর সুন্দর করার আশা করি তোমরা চেষ্টা তোমাদের সফল হবে। তারপরে স্টেপ হচ্ছে কোনাকুনি টান, অর্থাৎ রস্বইয়ের সর্বশেষ যে টানটা, এটা কোনাকুনি টান বারবার প্র্যাকটিস করবে। কোনো সময় বাঁকা যাবে, কোনো সময় সোজা যাবে, কোনো সময় বাঁকা যাবে, কোনো সময় সোজা যাবে, সমস্যা নাই। বারবার প্র্যাকটিস করতে থাকলে আশা করি তোমরা এভাবে সফল হবে এই প্র্যাকটিস করে ইংরেজি এই বর্ণগুলো সুন্দর করে লেখার ক্ষেত্রে। তারপরে সর্বশেষ প্র্যাকটিস করার বাদে তোমরা প্রতিটা স্টেপকে কাজে লাগিয়ে পুরোপুরি বর্ণটাকে লিখতে পারো। যেমন প্রথমে মাত্রা, তারপরে চাইলে 9 দিয়ে তারপরে কোনাকুনি টান, আর সর্বশেষে রস্বইয়ের উপরের বাঁকা টানটা দিতে পারো। চাইলে বাঁকা টান দিয়ে একসাথে 9 তারপরে কোনাকুনি টান দিয়ে মাত্রা দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি কিন্তু এভাবে লিখি যে কোনাকুনি এই উপরের যে বাঁকা টানটা আছে এটা থেকে শুরু করে তারপরে 9 লিখে তারপরে কোনাকুনি টান দিয়ে নিচে তারপরে শেষে মাত্রা দিই। এটা আমার সহজের কারণে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখন এই পুরো অক্ষর লেখার পরে কয়েকটি শব্দ লিখে দিচ্ছি, সেই শব্দগুলো অবশ্যই তোমরা এই রস্বই দিয়ে প্র্যাকটিস করবে। আশা করি বারবার প্রতিদিন মেহনত করলে ব্যাপারই না, 10 থেকে 15 মিনিট প্রতিদিন মেহনত করলে অবশ্যই প্রতিটি অক্ষর তোমরা সুন্দর করে লিখতে সচেষ্ট হবে। তো আমি এখানে ইসলাম শুধু রস্বই দিয়ে, ইমান, ইবাদত, ঈদগাহ, এরকম বিভিন্ন শব্দ, ইরশাদ আমি লিখে দিচ্ছি যে তোমরা যেন এই শব্দগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে। আর উৎসাহমূলক অবশ্যই কমেন্ট করবে, পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবে। আর যে বন্ধুদের হাতের লেখা খুবই খারাপ তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার ভিডিওটি প্রতিদিন দেখবে। আমি স্টেপ বাই স্টেপ এরকম ভিডিও আরও আপলোড দেব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী এরকম এডুকেশনাল ভিডিও সহজে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা,
এরকম প্রতিদিন যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ আমার চেয়েও লেখা তোমাদের সুন্দর হবে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।